আপনি সারাদিন গাধার মতো খেটে কত টাকা আয় করেন, আর অন্যদিকে কোনো একটা মেয়ে ক্যামেরার সামনে স্ক্রিন শো করে অশ্লীল ইঙ্গিত বা নাচ, কিছু সিলেক্টিভ কথা বলে মাসে লাখ লাখ কামাচ্ছে, দামি ফ্ল্যাট গাড়ি সব রয়েছে। অথচ কোনো এক মা সন্তানকে কোলে নিয়ে ইট বইছে কাঠ ফাটা রোদে, বৃষ্টির মধ্যে শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারি বয়। জোম্যাটো সুইগির ডেলিভারি বয় 30 মিনিটের ভিতর খাবার না পৌঁছাতে পেরে গালাগালি খাচ্ছে, অথচ তার আদৌ লাঞ্চ হয়েছে কিনা কে খবর রাখে? কোনো ঢালাই কারখানা হোক বা জুট মিলের শ্রমিক, যে কোনো ফ্যাক্টরির লেবার যে পরিমাণ মানসিক পরিশ্রম করে, একজন কোডার বা আইটি সেক্টরে কাজ করা ছেলেমেয়ে এত শারীরিক পরিশ্রম করে না, কিন্তু টাকা বেশি। আবার 9টা 5টার বিশেষ কিছু সরকারি চাকরিজীবী শুধু কাজে যাবার জন্য টাকা পায়, কোনো কাজ নেই, এন্ট্রি করো, টিফিন খাও, আড্ডা মারো, চলে আসো, মাস শেষে স্যালারি ঠিক ঢুকে যাবে। মানে এটা কি ধরনের রিওয়ার্ড সিস্টেম? অনেক সরকারি কর্মচারীকে আবার দিনরাত কাজ করতে হচ্ছে। একজন মেয়ে দিন রাত পড়াশোনা করে চাকরির প্রিপারেশন নিচ্ছে, চাকরি পাচ্ছে না, তাও হার্ডওয়ার্ক করে চলেছে। আর অন্যদিকে একটা মেয়ে ইনস্টাগ্রামে শরীর দেখিয়ে লাখো ফলোয়ার, লাখো আয় করছে। একজন ছেলে বাসে ট্রেনে ঝুলে প্রতিদিন বাড়ি থেকে দূরে ভিন রাজ্যে কাজে যাচ্ছে, আর আমার মতন কোনো ছেলে ক্যামেরার সামনে উল্টো পাল্টা বলে দিচ্ছে আর তার চেয়ে বেশি আয় করছে। এতক্ষণ যা বললাম, আপনি যদি ভাবেন এইসব ঠিক, তবে আপনি ভুল। আবার একেবারেই যে ভুল তা নয়। লেট মি এক্সপ্লেন। স্যালারি এবং রিওয়ার্ড দুটো আলাদা জিনিস। স্যালারি বা আর্নিং ডিপেন্ড করে কাজের রেসপন্সিবিলিটির উপর। যদি শারীরিক কঠোর পরিশ্রমের দাম বেশি হতো, তবে ভ্যান চালক, কুলি, রিক্সা চালক, ঢালাই কারখানার শ্রমিকদের স্যালারি সবচেয়ে বেশি হতো। যার কাজ হাতের তুলনায় মাথা দিয়ে বেশি, অন্তত আজকের দিনে স্কিল বেশি, তার স্যালারি বা আর্নিং তত বেশি। কিন্তু রিওয়ার্ড আপনার হাতে নেই। রিওয়ার্ড ডিপেন্ড করে প্রচলিত বিশ্বাস, সিস্টেম এবং ট্রেন্ডের উপর। এফোর্ট মানেই রিওয়ার্ড নয়। শরীর দেখিয়ে বা ভিডিওতে রোস্টিং করে, গালিগালাজ করে ফলোয়ার বাড়ানোটা তো সাকসেস নয় মানলাম, কিন্তু এত বেকার ছেলে মেয়ে, চাকরি বাকরি নেই, যেটুকু রয়েছে তাতে কি লেভেলের খাটতে হয় আপনি নিজেই বলুন। ডিগ্রি থাকলে কি হবে? স্কিল কই? অ্যাওয়ারনেস কই? জানেন কিভাবে টাকা কামাতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে পিচ করতে হয়, কিভাবে কনভিন্স করতে হয়? কটা এআই টুলসের ব্যবহার জানেন? দুদিন আগেই আমি কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটার নেওয়ার জন্য অ্যাড দিয়েছিলাম। 50% ছেলে মেয়ে মেল পর্যন্ত লিখতে জানে না, কিভাবে অ্যাপ্লাই করে সেইটা জানে না, পোর্টফোলিও কি সেটা জানে না, সিভি বানাতে জানে না। আমি কড়াভাবে কথা শোনাচ্ছি ঠিকই, কিন্তু আজকের দিনে এই সামান্য বেসিক স্কিলগুলো না জানলে কিভাবে চলবে বাবু? সবাই তো সরকারি চাকরি পাবে না রে বাবা। প্র্যাকটিক্যাল রিয়েলিটিটা বোঝা দরকার। যে প্রাইভেট জব করবে সেখান থেকে কাল যদি ছাড়িয়ে দেয়, ব্যাকআপ প্ল্যান কি? পড়াশোনার সাথে কি কি শেখা উচিত, কিভাবে শেখা উচিত, কোনগুলো অবশ্যই জানা উচিত, সব বলবো। সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। দেরি না করে আপনি বা আপনার সন্তানকে সাকসেসফুল হতে দেখতে চাইলে রিয়েলি এডুকেট করুন। কিভাবে? চলুন জেনে নিই। আপনাকে এতদিন গাধার মতো খেটে দুটো পয়সা রোজগার করতে হয়েছে এবং হচ্ছে, আর সম্ভবত যারা ছোটরা দেখছো, আগামী দিনে তাদেরও দিন রাত খেটে সামান্য কিছু আয় করতে হবে, কারণ আপনাদের এতদিন ভুল বুঝিয়ে আসা হয়েছে। যারা ভিডিও দেখছে সবাই একসাথে আইএএস, আইপিএস বা গুগল, মাইক্রোসফটে চাকরি পাবে, এটা সম্ভব? মোটেই না। একজন দুজন পাবে, কিন্তু বাকিরা? যেটুকু সময় বেঁচে আছে সেটা নষ্ট না করতে চাইলে ভিডিওটা পুরো দেখুন। কারণ স্কুল আপনাকে শিক্ষিত করতে পারেনি, স্কুল আপনাকে অর্ডার ফলো করা শিখিয়েছে শুধু। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। স্কুল আর শিক্ষা পুরোপুরি আলাদা জিনিস, অথচ কোটি কোটি লোক স্কুলিংটাকেই শিক্ষা ভেবে বসে আছে। সিম্পল কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। স্কুলে আপনার শিক্ষক কিভাবে পয়সা কামাতে হয় সেটা শিখিয়েছে? সাকসেসফুল বা ধনী মানুষ কিভাবে ভাবে সেটা সম্পর্কে শিখিয়েছে? দেওয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এসব শিখিয়েছে? রিয়েল ওয়ার্ল্ডে আপনার জন্য কোন স্কিলটা বেস্ট, যেটা শিখে আপনি সাকসেসফুল হবেন, শিখিয়েছে এগুলো? না তো। রিয়েলিটি হলো স্কুল আপনাকে পড়িয়েছে কিন্তু শেখায়নি, যার জন্য তুমি বড় হয়ে কোম্পানি যেমন চায় তেমন ওবিডিয়েন্ট এমপ্লয়ি তৈরি হয়েছো, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হয়ে ওঠোনি। আপনাকে জানতে হবে মানি মেকিং স্কিলস, নেটওয়ার্কিং, সাইকোলজি, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং, এই সব কিছু এগুলো স্কুলে শেখাবে না। সেই জন্যই এই ভিডিওটা আরও ইম্পর্টেন্ট। যারা শরীর দেখিয়ে অশ্লীল ভিডিও বানাচ্ছে, তারা বা বৌদি রোস্টিং ভিডিও বানাচ্ছে, সেই সব ইউটিউবারদের কথা বাদ দিলে পড়াশোনার পাশাপাশি অনেক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার, ফ্রিল্যান্সিং বেসড রাইটার, এডিটার, গ্রাফিক ডিজাইনারের মতন কয়েকশো অনলাইন জব রয়েছে। তারা এত টাকা আয় করছে, আপনি কেন র্যাট রেসে দৌড়াচ্ছেন?
আপনি পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে পারেন। আপনি অনলাইনে একদিকে গ্র্যাজুয়েশন করছেন আর সাথে একটা সফট স্কিল ডেভেলপমেন্টের কোর্স করুন। তবে আপনি বা আপনার সন্তান যদি অনলাইন ইউনিভার্সিটি চুজ করতে কনফিউজ থাকেন, তবে ভিজিট করুন কলেজ বিদ্যার ওয়েবসাইট। কারণ এই প্ল্যাটফর্মে আপনি নিজের পছন্দের অনলাইন কোর্স সিলেক্ট করে কিছু বেসিক ডিটেলস ফিল আপ করার সাথে সাথেই এআই সাজেস্ট করবে টপ গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইউনিভার্সিটিস। এরপর ডিরেক্টলি ইউনিভার্সিটি অফিসিয়ালদের সাথে কথা বলুন এবং ফ্রিতে কেরিয়ার কাউন্সেলিং পান কলেজ বিদ্যার এক্সপার্টদের কাছ থেকে এবং কানেক্ট করুন অ্যালুমিনির সাথে ফর রিয়েল ইনসাইট। এরপরেও যদি কোনো কোর্স চুজ করতে কনফিউশন থাকে, তবে ফিস, প্লেসমেন্ট, রেটিং, এমনকি ইএমআই অপশনের মতন 30-এর বেশি ফ্যাক্টরের উপর বেস করে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিকে বাকি ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করে দেখতে পারেন এবং ফাইনালি সিলেক্ট করুন আপনার পছন্দের কোর্স। এছাড়াও কলেজ বিদ্যার কাছে আছে 100% অথেন্টিক ইউনিভার্সিটি কানেকশন, ফ্রি ক্যারিয়ার বুস্টার প্রোগ্রাম ওয়ার্থ 6,999 অ্যান্ড আপ টু 10,000 রুপিস সিবি সাবসিডি অন অ্যাডমিশন এবং ইন্টার্নশিপ পোর্টাল ফ্রম ডে 1। এবং এখান থেকেই যদি কোনো স্টুডেন্টের লোন দরকার হয়, তবে সেটাও এখন এখান থেকেই করিয়ে দেওয়া হয়। আর রিসেন্টলি কলেজ বিদ্যা তাদের ক্রেডিবিলিটি আর এক্সেলেন্সের জন্য ফিচার হয়েছে জিও হটস্টার ব্যান্ড অফ টুমোরো সিজন 3-তে। লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে রয়েছে, এখনই রেজিস্টার করুন। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, শর্ট টার্ম কোর্স সব কিছু অ্যাভেলেবেল রয়েছে কলেজ বিদ্যার প্ল্যাটফর্মে। এবার ব্যাক টু দ্য টপিক। ধরুন একটা ফ্যাক্টরি, প্রচুর ওয়ার্কার্স কাজ করছে, একটার পর একটা লেভেলে কাজ চলছে, কনভেয়ার বেল্টে একের পর এক প্রোডাক্ট আসছে, কেউ ক্রেন সামলাচ্ছে, কেউ রং করছে, কেউ মেটেরিয়াল লোড করছে, কেউ স্ক্রু টাইট দিচ্ছে, কেউ লেবেল লাগাচ্ছে প্রোডাক্টে, কেউ কোয়ালিটি চেক করছে, কেউ প্যাকিং করছে, কেউ ট্রাকে মাল লোড করছে। পর কাজ হতেই থাকছে, প্রতিদিন একই সময় একইভাবে একই স্পিডে এই কাজ চলে। তো বলুন এখানে কেমন লোক বা ওয়ার্কফোর্স লাগবে? এমন লোক যারা ডিসিপ্লিন হবে, অত ভাবতে হবে না, যা বলা হয়েছে তাই ফলো করবে। আর এই মাইন্ডসেট ইউজ করেই আমাদের এডুকেশন সিস্টেম শুরু হয়েছিল। আগের দিনের ভিডিও যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, এই বিষয়ে ডিটেলসে আলোচনা করেছি। আমাদের স্কুলও এই ফ্যাক্টরির মতোই, প্রতিদিন একই সময় ইউনিফর্ম পরে স্কুলে যাও, বেল পড়বে, ক্লাস শুরু হবে, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা পিরিয়ড, সবাই একইভাবে পড়ে, একইভাবে পরীক্ষা দেয়। এরা অ্যাকচুয়ালি এমনভাবে তৈরি হচ্ছে যাতে ইন্ডাস্ট্রির সাথে ভালোভাবে ফিট হয়, যারা ওবিডিয়েন্ট হবে, রুল ফলো করবে আর রিপিটেটিভ ওয়ার্ক করবে। স্কুল একটা প্যাটার্নে চলে আসছে, পড়াশোনা করো, ডিগ্রি নাও, চাকরি করো আর রিটায়ার হয়ে যাও। কিন্তু এগুলো তো আগেকার দিনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ের জন্য পারফেক্ট ছিল, যেখানে এমন ওয়ার্কফোর্স দরকার ছিল যে ইনস্ট্রাকশন ফলো করবে, কোনো প্রশ্ন করবে না, একই ধরনের কাজ বছরের পর বছর করতে থাকবে। তখনকার দিনে টপারের গুরুত্ব ছিল, কারণ যে যত বেশি মার্কস পেয়েছে সে তত ওবিডিয়েন্ট, ডিসিপ্লিন। তখন মুখস্থ করে পাশ করলেও মিটে যেত। কিন্তু আজ 2025-এ মুখস্থ তো বাদ দিন, না পড়েও ভুরি ভুরি নাম্বার পাচ্ছে, কিন্তু চাকরি, টাকা নেই। সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে কোভিডের পর। আজকের দিনে পড়াশোনার পর জব থাকলেই হলো না, দরকার স্কিল এবং অ্যাডাপ্টেবিলিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফ্রিল্যান্সিং, স্টার্ট আপ, ইনভেস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, অটোমেশন, ডিজিটাল মার্কেটিং, এই সব কিছু আপনার অল্প বিস্তর জানা প্রয়োজন। দুঃখের বিষয় এগুলো স্কুলে শেখায় না। আপনার স্কুলের টিচার যে নিজে ফিক্সড স্যালারিতে কাজ করছে, সে আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে শেখাবে? যিনি হয়তো নিজেই কখনো বিজনেস বা ইনভেস্টিং করেনি, সে এন্টারপ্রেনিয়রশিপ সম্পর্কে কি শেখাবে? দেখো বস, সরকারি চাকরির হাল দেশে খারাপ, আর রাজ্যে তো বাদই দিলাম। আর প্রাইভেট সেক্টরে জব সিকিউরিটি সোনার পাথর বাটি। জব সিকিউরিটি একটা ইলিউশন, যেখানে হাজারো পরীক্ষা এবং চাকরিতে স্ক্যাম। টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মতন কোম্পানিতে মাস লে অফ হচ্ছে। শেয়ার মার্কেট ভীষণ ভোলাটাইল, উঠছে নামছে। সেইখানে স্কুলিংয়ের উপর ডিপেন্ড করে বসে থেকে লাভ নেই। সে কিছু না হয় একটা করেই নেবে, যতটা বেঁচে থাকতে প্রয়োজন। কিন্তু আপনার বাবা মা ওই কিছু একটা কামায় চলে যায় টাইপ লাইভ দেখার জন্য মানুষ করেছেন। আর কবে চোখ খুলবে? রিয়েল এডুকেশন হলো যেটা তোমার লাইফকে বেটার করবে, যেটা টাকা কামানো শেখাবে এবং সেটাকে বাড়ানোর উপায় বলবে। আপনাকে অবশ্যই জানতে হবে ফাইন্যান্সিয়াল এডুকেশন, যেখানে মানি মেকিং থেকে ম্যানেজিং, বাজেট, ইনভেস্টিং, ট্যাক্স, ডেট, ওয়েলথ বিল্ডিং, এগুলো তো শিখতে হবে বস। দরকার কমিউনিকেশন এবং পারসুয়েশন স্কিল, যা আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার জালে লোক আপনাকে বেচে দেবে। জ্ঞান, ডিগ্রি সবার কাছে আছে, কিন্তু পিচ করার ট্যালেন্ট, কনভিন্স করার ক্ষমতা কতটা, সেটা আজকের দিনে ম্যাটার করে। কিভাবে কথা বলতে হয়, কোথায় কতটা বলতে হয়, সেটাও একটা স্কিল। এরপর আজকের দিনে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো ডিজিটাল অ্যান্ড এআই স্কিলস। আফটার কোভিড গোটা দুনিয়া এআই এর উপর নির্ভর হয়ে গেছে। আমি নিজে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রায় সমস্ত কাজ এআই এর উপর ডিপেন্ডেন্ট। আপনাকে শুধু চালানো জানতে হবে, বাকিটা এআই চুটকিতে করে দেবে। তুমি কোডিং, ডেটা অ্যানালিসিস, কন্টেন্ট ক্রিয়েশন, ডিফারেন্ট এআই টুলস, ডিজিটাল মার্কেটিং যদি না জানো, তবে অনেক পিছিয়ে আছো ভাই।
এগুলি এখনই না জানলে আগামী 10 বছর পর জাস্ট কিচ্ছু পারবেন না, পুরোপুরি ইরিলেভেন্ট হয়ে যাবেন। এই সব কিছু অনলাইনে ফ্রি পেইড দুই ধরনেরই কোর্স অ্যাভেলেবেল। এরপর ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করো, বিভিন্ন বই পড়তে পারো এবং ভিডিও দেখতে পারো। এই ভিডিওর এইখানে ভিউ প্রোডাক্টে কিছু সাজেস্ট করেছি, সেগুলো পড়তে পারেন। বিভিন্ন সাকসেসফুল মানুষ, রিচেস্ট পার্সনদের ভিডিও দেখো, কিভাবে তারা ভাবে, কোন প্রবলেম থেকে আজ এইখানে এলো, কিভাবে কি করেছে লাইফে, কিভাবে প্রবলেম সলভ করে এগিয়েছে, এইগুলো জানো। সেলফ ডেভেলপমেন্ট বই পড়ে আর ইউটিউব দেখে কি করা যায় তার কোনো ধারণা নেই, সব কিছু করা যায়। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের চ্যানেল পেজ রয়েছে, কিন্তু তুমি কোনগুলো কনজিউম করলে শিখবে, কোনগুলো ফলো করলে তোমার লাইফ বেটার হবে, সেইগুলোকে ফলো করো। আজকের দিনে দাঁড়িয়ে ঘরে বসে অনলাইনে দেখে ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, ট্রান্সক্রিপশনিস্ট, ট্রাভেল এজেন্ট, বুক কিপার, কপি এডিটার, কপি রাইটার, টিচার ইন ডিফারেন্ট সাবজেক্ট, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, প্রুফ রিডার, এসইও ম্যানেজার, ওয়েব ডেভেলপার, ট্রান্সলেটার, ভয়েস আর্টিস্ট, এরকম কয়েকশো বিষয় মাস্টারি করে প্রফেশন চুজ করতে পারো, অনলাইন বিজনেস স্টার্ট করতে পারো। আজকে আপনাকে এত কাজ করতে হচ্ছে অথচ আয় কম কেন জানেন? ভিডিওর শুরুতেই যে বললাম, সন্তানকে কোলে নিয়ে 100 দিনের কাজ করা কাকিমা বা ডেলিভারি বয় বা ফ্যাক্টরি লেবার, এদের আজ টাকা কম কেন জানেন? শুধুমাত্র শিক্ষিত নয় বলে তাই? সে তো কত বিজনেসম্যান রয়েছে, স্কুলের গণ্ডি পেরোয়নি। ব্যাপারটা হলো আপনাকে বা তাদের কেউই জানায়নি যে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়েও স্কিল বেসড কিছু শিখেও আয় করা যায়, সাকসেসফুল হওয়া যায়। কদিন আগে এক সবজিওয়ালা ভ্যানে কাঁচা আনাজ বেচত, সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আরেকটা ভ্যান কিনে অন্যজনকে আনাজ বিক্রি করালো, এরপর গোটা এলাকায় মার্কেট করে নিল। এটাও তো বিজনেস, কয়েক লাখ টাকার আয়। আজ সে শুধু সুপারভাইজিং করে আর কিচ্ছু না। শুধু না পড়ে, কিছু না দেখে, এইসব প্র্যাকটিক্যাল জিনিস দেখেও কিন্তু শেখা যায়। নিজেকে সব জানতা না ভেবে ভাবো যে আমি অল্প কিছু জানি, আমায় অনেক শিখতে হবে, অনেক স্কিল জানতে হবে। এরপর একের পর এক জিনিস শিখতে থাকো, যা মন চাইবে সেটাই করো, যা নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করবে, যে বিষয় শিখতে ইচ্ছা করবে, যে কোর্সে মন চাইবে সেটাই করো। আর এই বিষয়ে কোনো সাহায্য লাগলে কলেজ বিদ্যার ফ্রি কাউন্সেলিং ট্রাই করো, লিঙ্ক ডেসক্রিপশনে আর পিন কমেন্টে রয়েছে। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যে কত বড় একটা ট্র্যাপ, সেটা আরও ডিটেলে জানার জন্য এইখানে ক্লিক করুন। এই ধরনের ভিডিও যদি চাও, যেখানে সাকসেসফুল কিভাবে হওয়া যায়, পড়াশোনার পাশাপাশি আর কি করা যায়, কেরিয়ার, স্কিল, অনলাইন কোর্স, এই সব রিলেটেড বিষয় যদি জানতে চাও, তাহলে কমেন্টে লেখো। কিচ্ছু দেরি হয়নি, এখনও অনেকটা পথ হাঁটা বাকি। আমিও তোমাদের মতোই একজন অথবা একজন ফেলিওর, কিন্তু গিভ আপ করিনি, আর করবো না। লড়াই জারি আছে, চলো একসাথে বড় হই।